কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বুধবার সারাদিনই কাটোয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে জনসংযোগ সারলেন। প্রতিদিনের মতোই তিনি হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন। প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের ভোট প্রচার দেখতে। তিনি প্রতিটি মানুষকেই বললেন যে পরিবর্তন দরকার, কারণ বাংলায় যে দুর্নীতিগ্রস্ত সরকার আছে তার থেকে মুক্তি পেতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়া দরকার। পাশাপাশি তিনি আরও বলেন, ডাবল ইঞ্জিন সরকার হলে রাজ্যের উন্নতি আরও ভালো হবে। দেশের ২১টি রাজ্যে বিজেপি সরকার কাজ করছে, আর বাংলায় শুধুই বেকারত্ব বাড়ছে। দেখুন, আজ দুপুরের পর আমরা কুর্চি এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় জনসম্পর্ক অভিযান করলাম। সেখানে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ আছে। মানুষ অপেক্ষা করছে ২৯শে এপ্রিল এই দিনটা, আর 15 বৈশাখ। 15ই বৈশাখ সকাল সকাল মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আসছে আর বলছে একটাই কথা, যে আপনারা চিন্তা করবেন না, মোদি জয় শ্রীরাম এসে গেছে, আমরা নিয়ে আসবো জয় শ্রীরাম, আমরা শুধু দাঁড়িয়ে থাকবো। মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে, মানুষ পরিবর্তন চাইছে, এই তৃণমূল সরকার থেকে মুক্তি চায়, কারণ পুরো পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে এই সরকার। যুবক যুবতী যারা রাস্তায় আসছে, হাতে হাত দেওয়ার পর বলছে, দাদা নিশ্চিত থাকুন, আমরা এবার কিন্তু পরিবর্তন করব। আর জনসমুদ্র মনে হচ্ছে, যখন পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি, মানুষের ঢল নেমে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের মুখে প্রার্থীর এই জনসংযোগ কাটোয়ার বিজেপির ভিতকে আরও মজবুত করছে। কাটোয়ায় কৃষ্ণ ঘোষকেই বিধায়ক হিসেবে চান বাসিন্দারা। এখন দেখার বিধায়কের আসনে তিনি বসতে পারেন কিনা, অপেক্ষা আর মাত্র কিছুদিনের। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।